फ्रेंड्स अस्सलामु अलैकुम আমি নুসরাত জাহান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেক অর্গানোগ্রাম অবলিক অর্গানাইজেশন চার্ট ম্যানুয়াল এন্ড ডাইনামিক ইউজিং স্মার্টার গ্রাফিক্স ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের অর্গানোগ্রাম অথবা অর্গানাইজেশন চার্ট ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করে মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য তো এখন আমরা আমাদের এখান থেকে ধর আমরা আজকে বলছি তোমাদের সাথে এই যে আমরা আমাদের এখানে ইনসার্টে স্মার্ট আর্টের মধ্যে এই বিষয়টা মানে আমাদের হায়ার আমাদের এটা কি আমাদের এখান থেকে তো আমরা আমাদের এদিকে আমরা আজকে বলছি তোমাদের এই যে হায়ারার্কি যেটা আমরা বলে অর্গানাইজেশন চার্ট বা অর্গানোগ্রাম চার্ট এই বিষয়টা কিভাবে ব্যবহার করব এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে সাইকেল প্রসেস লিস্ট এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারে প্রত্যেকটা স্মার্টের উপর। তাছাড়া আমরা আমাদের এখান থেকে আমার চ্যানেলে কিন্তু এই যে আমরা আমাদের এদিকে কি এই যে কিভাবে আমরা আমাদের এখান থেকে কোনো আমাদের স্মার্ট আর্ট কিভাবে ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে সেই বিষয়গুলো দেখতে পারো। তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো এখন বিষয়টা করার আগে আমরা আমাদের যে বিষয়টা করব তো আমরা এই বিষয়গুলো করার জন্য আমরা কি কি ডাটা লাগে তো আমরা চাইলে এই দুইটা ডাটার মাধ্যমে করতে পারি। তো প্রথমটা কি আমার প্রথমে এটা ধরো আমাদের কি সিউর অধীনে কি থাকে প্রোডাকশন ম্যানেজার, আবার আমরা আমাদের মার্কেটিং ম্যানেজার, আর প্রোডাকশন ম্যানেজার অধীনে থাকে কি ফরম্যান আমাদের ফেব্রিকেশন ফরম্যান অ্যাসেম্বলি, আর আমাদের মার্কেটিং ম্যানেজারের অধীনে থাকে কি আমরা আমাদের সেলস অফিসার, আর আমাদের এখান থেকে এটা আর আমাদের ফরম্যান ফেব্রিকেশনের অধীনে থাকে ওয়ার্কস, আর ফরম্যান অ্যাসেম্বলির অধীনেও থাকে ওয়ার্কস, আর আমাদের সেলস অফিসারের অধীনে থাকে কি আমাদের সেলস পারসন। এই ডাটাগুলো যে আমরা চাইলে করতে পারি, আবার আমরা চাই এরকম ডাটাতেও করতে পারি চেয়ারম্যানের আমাদের অধীনে থাকে কি এমডির অধীনে থাকে ম্যানেজার 1 2 3, আর ম্যানেজার 1-এর অধীনে থাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2। তো এগুলো আমরা চাইলে এই বিষয়গুলো দিয়ে আমরা চাইলে কাজটা করতে পারি। তো এখন বিষয়টা করার জন্য স্মার্টে গিয়ে আমরা এই যে দিয়ে ক্লিক করলাম, করার পর আমি ধরো এখান থেকে তোমাদের বিষয় দেখানোর জন্য জাস্ট একটা চার্ট নিয়ে তৈরি কি আমাদের এটার নাম কি অর্গানাইজেশন চার্ট, আর আমাদের এগুলো চাইলে এখান থেকে করতে পারি। আমি ধরো এই বিষয়টা আমরা দেখবো আমাদের অর্গানাইজেশন চার্ট, এটা দিয়ে আমি ধরো দেখবো প্রথমটা। এখন এটা দেওয়ার পরে আমি এখন যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে কিন্তু এই যে চার্টটা চলে আসলো মানে আমাদের এই অর্গানাইজেশন স্মার্ট আর্ট যেটাকে বলে। তো এটা আমি ধরে দিকে এভাবে সরে আনলাম, আনার পরে এখন আমরা আমাদের ধরো লিখবো, লেখার জন্য এদিকে ক্লিক করে কিন্তু আমরা চাইলে লিখতে পারি। তাছাড়াও এই যে টেক্সট পেনে এদিকে আসলে এখান থেকেও লিখতে পারি, এদিকে লিখলে এদিকে লেখা হবে। তো এখন আমরা বিষয়টা করার জন্য এটা একটু এদিকে আনলাম, আনার পর প্রথমে কি দেওয়া আছে সিউ, আমরা এইটাটা দিয়েও দেখবো বিষয়টা এইটাটা দিয়েও দেখবো। তো প্রথমে দেওয়া আছে কি সিউ, তো আমি এখন লিখি সিউ লেখার পরে এখন আমাদের সিউর অধীনে থাকে কি আমরা আমাদের সিউর অধীনে কিন্তু আমাদের থাকে আমাদের সিউর অধীনে প্রোডাকশন ম্যানেজার। তো এখন আমাদের এই নিচে এসে আমাদের এখানে ডাউনের টপ দিলে বা ক্লিক করে আমাদের এখন লিখি আমরা কি প্রোডাকশন ম্যানেজার, ব্যাস লেখার পরে এই প্রোডাকশন ম্যানেজারের পর সিউর অধীনে কিন্তু আমরা আমাদের সিউর অধীনে আমাদের মার্কেটিং ম্যানেজারও কিন্তু আছে। তো এইগুলা কিন্তু এই মার্কেটিং ম্যানেজার পরে ম্যানেজার এগুলো কিন্তু আমরা চাইলে এদিক থেকেও লিখতে পারি, এদিকে কিন্তু দেওয়া আছে। কিন্তু ধরো এগুলো আমরা সিলেক্ট করে আমাদের ধরো এই বিষয়গুলো সব সিলেক্ট করে ডিলিট করে দেই, এটা আমি ধরো ডিলিট করে দেই। বেশ ডিলিট করার পরে এখন শুধু সিউ আর প্রোডাকশন ম্যানেজার আছে। এখন আমরা সিউর অধীনে আমরা আমাদের তো মার্কেটিং ম্যানেজারও আছে, তো সিউর অধীনে যেহেতু আমরা আমাদের এখানে মার্কেটিং ম্যানেজারও আছে, তা আমি যেটা কি করতে পারি প্রোডাকশন ম্যানেজার এদিকে আসার পরে এই যে আমরা আমাদের এখান থেকে হেড শেপ আপটা দিলে এটা ডান পাশে একটা শেপ ইনসার্ট হয়েছে, ইনসার্ট হলে যে আমাদের সিউর অধীনে এভাবে করতে পারি। তাছাড়াও আমি যদি ডিলিট করে সিউ এখানে কাজটা রাখি, রাখার পরে এই অ্যাড শেপ রাখার পরে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দেই, তাহলে কিন্তু এটার এই প্রোডাকশন ম্যানেজার পরে এরকম একটা আমাদের এখান থেকে মানে যেটা বলে এগুলার আমরা শেপ বলি, এরকম একটা শেপ কি হয়েছে আমাদের ইনসার্ট হইলো। তো এভাবেও চাইলে করতে পারি এই অ্যাসিস্ট্যান্ট আমাদের অ্যাড অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। ব্যাস এটা করার পর আমি এখন লিখবো কি আমাদের মার্কেটিং ম্যানেজার, আমি লিখি মার্কেটিং ম্যানেজার
ইয়ার, ব্যাস ম্যানেজার এটা লিখলাম, মার্কেটিং ম্যানেজার লেখার পরে এখন আমরা আমাদের এই বিষয়গুলো যখন লিখলাম, লেখার পরে এখন আমরা আমাদের কিন্তু আবার এই প্রোডাকশন ম্যানেজারের অধীনে কিন্তু আমরা আছি কি, আমরা এই ফরম্যান ফেব্রিকেশন আর ফরম্যান অ্যাসেম্বলি। তো এই বিষয়গুলো করার জন্য আমি এখন কি করব, এটা করার জন্য আমি কিন্তু এই যে এইভাবে বিষয়গুলো করতে পারি। আমি যদি এন্টার চাপ দেই, চাপ দেওয়ার পরে আমি যদি টেপ চাপ দেই, এই যে আমাদের প্রোডাকশন ম্যানেজার এই যেভাবে দিয়ে প্রোডাকশন ম্যানেজারের অধীনে, তো এভাবে এন্টার চাপ দিয়ে টেপ চাপ দিয়ে বিষয়টা করতে পারি। তাছাড়াও আমরা যদি এখান থেকে বিষয়টা এইভাবে না করে আমি যদি এদিকে ক্লিক করে আমরা এই অ্যাড শেপে গিয়ে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দেই তাহলেও হবে। অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলে এই যে এটা কিন্তু এটার অ্যাসিস্ট্যান্ট চলে আসলো প্রোডাকশন ম্যানেজারে। তো আমি লিখি এটার অ্যাসিস্ট্যান্ট কি, আমাদের এখান থেকে ফরম্যান আমাদের কি, এখানে আমরা বিষয়টা এফটা ধরো একটু বড় হাতে দিলে ভালো হয়, ব্যাস ফরম্যান। এই ফরম্যান কি আমাদের ফেব্রিকেশন, আমি এটা লিখি ফেব্রিকেশন, ব্যাস লেখার পরে এখন আমরা যখন এটা লিখলাম, লেখার পরে এখন আমরা প্রোডাকশন ম্যানেজারের অধীনে কিন্তু শুধু ফরম্যান ফেব্রিকেশন না, এটার অধীনে কিন্তু আমরা আমাদের ফরম্যান অ্যাসেম্বলিও আছে। তা আমরা বলছি কি করতে, আমরা এখানে গিয়ে চাইলে এই যে আমাদের আফরাত দিলে হবে, বা আমরা আমাদের যে এখানে ক্লিক করে এই প্রোডাকশন ম্যানেজারে ক্লিক করে আমাদের অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলেও হবে। আমি যদি এখানে আফটার দেই তাহলে এটার পাশে অ্যাড হয়ে গেল। তাছাড়া আমি বলছি কিন্তু আমরা বিষয়টা কীভাবে করতে পারি, আমি যদি এন্টার চাপ দিয়ে টেপ চাপ দিয়ে তবুও বিষয়গুলো করতে পারি, ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। তো এখন আমি ধরো একটু ডিলিট করে দেই, ব্যাস বিষয়টা আমার করার পরে এখন আমি ধরো এটা করলাম, করার পর এখন আমি ধরো এভাবে করা ছাড়া আমি যদি এই যে এখানে ক্লিক করে বলছি আমরা এদিকে গিয়ে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলে এটার অ্যাসিস্ট্যান্ট এসে পড়বে। ব্যাস এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা লিখি ফরম্যান, ব্যাস লেখার পরে আমরা এই যেটা এভাবে আমরা এই ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর আমরা ফরম্যানের পর কি, ফরম্যান অ্যাসেম্বলি আমরা লিখি অ্যাসেম্বলি, ব্যাস ফরম্যান অ্যাসেম্বলি লেখার পর এখন আমরা আবার লাস্ট ব্রেকেট দিলাম, ব্যাস এখন আমরা এটা দেখলাম আমরা এখানে ফরম্যান অ্যাসেম্বলি। ব্যাস বিষয়টা করার পরে এখন আমরা আমাদের এদিক থেকে আবার আমরা এই বিষয়টা দেখার পর আমরা কিন্তু মার্কেটিং ম্যানেজারের অধীনে আছি কি, সেলস অফিসার। তো এটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করে আমি বলছি এন্টার চাপ দিয়ে টেপ চাপ দেওয়া হবে, তো অ্যাড শেপে গিয়ে এই যে বিফোর আমাদের এখান থেকে কি দিব, আমাদের অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করা হবে। এটা দেওয়ার পরে এখন আমরা আমাদের এদিক থেকে আমাদের মার্কেটিং ম্যানেজারের অ্যাসিস্ট্যান্টকে আমরা আমাদের এখান থেকে এই ওয়ার্কার আর আমাদের এই যে আমাদের এখান থেকে মানে আমাদের কি, আমাদের সেলস অফিসার, মার্কেটিং ম্যানেজারের অধীনে সেলস অফিসার। তো এটা আমরা লিখি সেলস অফিসার, ব্যাস আমরা লিখলাম। লেখার পরে সেলস অফিসার লেখার পরে এই সেলস অফিসারের অধীনে কি আছে, সেলস পারসন। তো সেজন্য আমরা এদিকে গিয়ে সেলস অফিসারের অধীনে যে সেলস পারসন, যেটা আমরা অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করে এই যে সেলস অফিসারের অধীনে আমাদের সেলস পারসন এখন লিখলেই হবে। আমি এখন লিখি কি আমাদের সেলস পারসন, ব্যাস লেখার পরে এখন আমি এখান থেকে এটা যখন লিখলাম, লেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে পরে ফরম্যান ফেব্রিকেশন আর ফরম্যান অ্যাসেম্বলির অধীনে কিন্তু আছে ওয়ার্কার্স, এই দুইটার অধীনে ওয়ার্কার্স। তো সেজন্য আমরা এখান থেকে কি করব, এটার অধীনে যেহেতু আমি চাইলে এখানে অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করা চাইলে আমাদের লিখতে পারি এই ফরম্যান ফেব্রিকেশনের অধীনে কি আমরা ওয়ার্কার, ব্যাস লেখার পরে ওয়ার্কার্স এখন আমরা এটা লিখলাম। লেখার পর আবার ফরম্যান অ্যাসেম্বলির অধীনে ওয়ার্কার্স, এখানে ক্লিক করা এই আমাদের এখানে অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করা এটার মধ্যে আমরা কি লিখবো, আমরা ওয়ার্কার্স, ব্যাস লেখার পরে। তো এইভাবে আমরা চাইলে একটা আমাদের এখান থেকে অর্গানাইজেশন চার্ট তৈরি করতে পারি। ব্যাস চার্টটা যখন তৈরি করলাম, করার পরে এখন আমি ধরো এখানে আমাদের কাজটা আছে, এখন আমি এখান থেকে এই চাইলে এখানে কি করতে পারি, এই বিষয়গুলোর পর টেক্সট প্যান এটা দেখছি ক্লোজ করে দিলে চলে গেলো, আবার টেক্সট প্যানে ক্লিক করে এসে বললো এই টেক্সট প্যানের বিষয়টা এটা। ব্যাস এটা দেখার পরে আমরা প্রমোট আর ডিমোট, আমি ধরো এটার মধ্যে কিন্তু কাজ আছে, আমি যদি প্রমোট দেই, এটা প্রমোট দিলে আমি যখন এটা প্রমোট দিলাম, প্রমোট দেওয়ার পর এটা কিন্তু এই যে এভাবে চলে আসছে বিষয়টা, দেখো কিভাবে প্রমোট হয়ে চলে আসছে। আবার ডিমোট দেই আগের মতো হয়ে গেল, আবার প্রমোট দিলে এইভাবে এসে পড়বে। ব্যাস এটা আমরা দেখলাম।
এই বিষয়গুলো আমরা চাইলে প্রমোট ডিমোটের বিষয় করতে পারি। ব্যাস এটা আমরা দেখার পর আমরা আন্ডু করে সব আগের মতো নিয়ে আসি। ব্যাস এভাবে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন এটা আমরা দেখলাম এই বিষয়গুলো চাইলে করতে পারি প্রমোট ডিমোট। পরে লেফট টু রাইট, আমি যদি যেরকম লেফট টু রাইট করতে চাই করতে পারি। আবার আমরা এখানে রাইট টু লেফট এটা দিলাম, এই যে এগুলো করতে পারি। আমাদের এই যে আমাদের রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট এগুলো করতে পারি। করার পরে এই বিষয়গুলো করার পর আমরা মুভ আপ মুভ ডাউন, আমি এটা মুভ ডাউনে নিব, তাই মুভ ডাউন দিলে এই যে নিচে চলে আসলো। আবার আমরা মুভ আপ দিলাম, এটা উপরে চলে আসলো। ব্যাস এখন আমরা মানে এগুলো করতে পারি, মানে ফর্ম এন্ড অ্যাসেম্বলি উপরে, এই ফেব্রিকেশন নিচে। আর আমরা আমাদের এখানে আবার দিলে আমাদের মুভ দিলে আপ দিলে আমাদের ফর্ম এন্ড ফেব্রিকেশন উপরে, ফর্ম এন্ড অ্যাসেম্বলি নিচে। তো এগুলো আমরা যেটা করতে পারি। পরে আমরা চাইলে যে লেউট চাইলে এগুলো চেঞ্জ করতে পারি। পরে আবার এই যে দিক থেকেও লেউট চেঞ্জ করতে পারি। লেউট কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন ধরনের লেউট দেওয়া আছে, আমরা চাইলে এই চেঞ্জ করতে পারি। এটা দিলাম, এরকম লেউট চলে আসলো। আসার পর আমি এখন যদি লেউট চেঞ্জ করতে চাই, এখন আমি এখান থেকে চাইলে এই বিষয়গুলো করতে পারি। চেঞ্জ করার পর আবার এই যে দেখো কি কোন চলে আসছে। এখন সিউর আমাদের এখান থেকে ছবি দিতে পারি চাইলে। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা এখন সিউর ছবি দেই। এখন আমি এটা আমরা ফাইল থেকে দিব নাকি বিং ইমেজ থেকে সার্চ করে নাকি ওয়ান ড্রাইভে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সেখান থেকে ব্রাউজ করে দিতে পারি। তো আমরা এই দুইটা করার জন্য ইন্টারনেট লাগে, কিন্তু এটা আমরা ইন্টারনেট ছাড়া করতে পারি। আমি ধরো এখান থেকে সার্চ করে দিই, আমি ধরো এখান থেকে সার্চ করে আমরা ধরো এদিকে আমরা জাস্ট একটা কিছু লেখা সার্চ করি। ব্যাস তারপর আমি এখন এন্টার দিই, দিলে কিন্তু এখন আমরা আমাদের এখান থেকে আমি যখন এন্টার দিলাম, দেওয়ার পর দিকে আমরা এখানে বিভিন্ন আমাদের কি চলে আসছে, এখানে পিকচার চলে আসছে। তো এদিক থেকে আমি ধরো দেওয়ার পর ইনসার্ট দেই, দিলে তো আমরা এখানে সিউ দেওয়ার পরে কিন্তু আমরা সিউ পিকচার চলে আসছে। তা আমি এখান থেকে তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য একটা পিকচার দিছি। তোমরা চাইলে তোমাদের যে সিউ আছে এই সিউ পিকচার দিতে পারো। তারপর আমরা এখান থেকে চাইলে চেঞ্জ কালার চাইলে চেঞ্জ করতে পারি বিষয়গুলোর। এই কালার কিরকম হবে এটা দিলে এরকম, এগুলো চাইলে করতে পারি। যে কালার দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর এগুলো আমরা চাইলে কি করতে পারি, এই বিষয়গুলো এই যে আমরা চাইলে এটা দিলে এরকম, এগুলো আমরা চাইলে এখান থেকে স্মার্ট আর্ট স্টাইল বা রিসেট গ্রাফিক দিলে আগের মতো হয়ে যাবে। এটা দেখার পরে এখন আমরা আমাদের এই যে এই বিষয়গুলো কিসের জন্য, আমি ধরো এই শেপটায় ক্লিক করলাম, তো এটা আমি তো ডিজাইনের বিষয়টা দেখছি। তো এটাকে আমাদের ফরম্যাট, তো ফরম্যাটের মধ্যে আমরা চাইলে শেপসের ফরম্যাট, এটা কিসের শেপসের ফরম্যাট। আমি যদি পিকচারে ক্লিক করি তাহলে পিকচারের ফরম্যাট। তো এদিক থেকে আমরা চাইলে পিকচারের কাজগুলো করতে পারি, পিকচার বর্ডার এগুলোই। তো এই পিকচার আর শেপের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাছাড়া ওই যে আমরা আমাদের এখান থেকে আমরা ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট যে ভিডিওটা আছে স্মার্ট আর্টে, সেটার মধ্যে আমাদের শেপ আর পিকচারের বিষয়গুলো আমি দেখিয়েছিলাম। তো সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। তো এগুলো তোমরা একটু দেখলেই হবে। তো এখন আমি এখান থেকে তোমাদের আপাতত বিষয়টা দেখাচ্ছি না, তো ওগুলো দেখা তোমরা চাইলে এই শেপস আর পিকচারের বিষয়টা ক্লিয়ার হতে পারো। তো এখন আমি এটা দেখলাম, দেখার পর আমরা ডিজাইনে আসি। আসার পরে এই স্মার্ট আর্ট স্টাইল এদিক থেকে এই স্মার্ট আর্ট স্টাইল, তারপর রিসেট গ্রাফিক দিলেই আমাদের কি হয়ে যাবে, এই রিসেট গ্রাফিক দিলে আমার আগের মতো হয়ে গেল, আবার অন্য করলে চলে আসলো। ব্যাস এটা দেখলাম। দেখার পরে এখন আমরা এগুলো যখন দেখলাম, এই বিষয়গুলো দেখার পর এখন আমি এই ডাটাগুলো দিয়ে কিন্তু কাজগুলো করলাম। এখন এই ডাটাগুলো দিয়ে করবো। তো সেম বিষয়টা করার জন্য এই চারটা দ্বারা আমি এখান থেকে আমরা অর্গানাইজেশনের বিষয়টা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এটা দ্বারা করতে চাইলে এই ইনসার্টে আসি, স্মার্ট আর্টে আসি। আসার পর আমরা এই যেখানে ক্লিক করলাম, করার পর আমি এখন ধরো এটা দিয়ে দেখবো নেম অ্যান্ড টাইটেল। তো এটা দিয়ে দেখার জন্য আমরা এখানে ক্লিক করার পর আমি যদি এখন আমরা ওকে দিই, দিলে এটা চলে আসলো। আসার পরে এটা আমরা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি ধরো এটা এদিকে নিয়ে আসি। এই ভিউটা আমি ধরো একটু এইদিকে নিয়ে আসলে বিষয়টা ভালো হতো। আমি ধরো এই বিষয়টা একটু এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন এটা আসার পর এটা আমরা এদিকে টান দিই। টান দিলে এখন আমরা আমাদের ধরো প্রথমে আমরা আমাদের এখান থেকে লেখা আছে কি চেয়ারম্যান। তো এটা করার জন্য এখন আমরা প্রথমে এখানে লিখি কি আমরা চেয়ারম্যান। ব্যাস লেখার পর চেয়ারম্যানের নাম লিখলাম। লেখার পরে এদিক থেকে চেয়ারম্যানের পর আমরা চেয়ারম্যানের অধীনে আমরা এমডি। তো
এখন আমরা আবার এখান থেকে এমডি লিখলাম, বা আমরা এখান থেকে এমডি লেখার পরে এখন এমডি আমাদের চেয়ারম্যানের অধীনে যদি আরও কেউ থাকে তো এটা আমরা চাইলে লিখতে পারি। আমি ধরো আমাদের চেয়ারম্যানের অধীনে আমরা আরেকজনকে রাখবো, তো এই যে আমি চাইলে অ্যাড শেপে গিয়ে আমাদের এখান থেকে কী করবো, আমরা যদি এই যে বিষয়টা করতে চাই তাহলে আমরা এই দিকে গিয়ে সেটা আফটার দিলে এটা পরে একটা শেপ আফটার এসে মানে আমাদের এটার পরে একটা শেপ কিন্তু আমরা ইনসার্ট হলো। ইনসার্ট হওয়ার পর এই যে আমাদের চেয়ারম্যানের দিনে আমরা এই যে আমাদের এখানে কি এমডি আর আমরা আর কি লিখবো এগুলো লিখতে পারি। তাছাড়া বলছি আমি যদি বিষয়গুলো করতে চাই তো আমরা চাইলে কী করতে পারি, এখানে আমরা চেয়ারম্যানে কার্সর রাখার পর আমি যদি শেপে গিয়ে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিই তাহলেও হবে, এটার অ্যাসিস্ট্যান্ট হয়ে পড়বে। তো এগুলো আমরা ধরো বিষয়টা আমি তোমাদের দেখাইতেছি, আমি ধরো এই বিষয়গুলো সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলেই কাজটা করতে সুবিধা হবে। তো এর জন্য আমি ধরো ডিজিএম আমরা এটা দিলাম, ডিজিএম দেওয়ার পরে এখন আমরা এটা যখন দেখলাম তো এগুলো আমরা চাইলে দেখতে পারি। ব্যাস এটা দেওয়ার পরে তো এখন আমরা এই চেয়ারম্যানের অধীনে কি আমরা এমডি আর ডিজিএম, তো এখন আমরা আমাদের ধরো এমডির অধীনে আমরা কি দিই, এমডির অধীনে কি আমরা ম্যানেজার 1 2 আর 3, তো আমি এটা লিখি আমরা আমাদের এমডির অধীনে যে আমরা ম্যানেজার 1 2 3 লিখবো। এর আগে কিন্তু আমরা এখন আমরা কি করতে পারি বলছি এন্টার চাপ দিয়ে টেপ চাপ দিলেও হবে, বা এদিকে আসার পর অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলে অ্যাসিস্ট্যান্ট অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর সেম আমরা এখানে দেখবো কি ম্যানেজার 1 লেখার পর আমি বলছি এন্টার চাপ দিলেও হবে, বা আমরা আমাদের চাইলে কী করতে পারি এই যে এখান থেকে অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলে হবে, বা আমরা চাইলে এই বিফোর দিলেও হবে, বিফোর দিলেও কাজটা হবে। তো একভাবে করলে হয়েছে। এন্টার চাপ দিলে কিন্তু আবার এই যে ম্যানেজার 2 লিখতে পারি, ম্যানেজার 2 ব্যাস লেখার পর আবার এন্টার চাপ দিয়ে ম্যানেজার 3 ব্যাস এটা লিখলাম। ব্যাস এখন আমরা আমাদের এই বিষয়গুলো কিন্তু লিখলাম। আমরা এখানে কি আমাদের ম্যানেজার 1 ম্যানেজার 2 ম্যানেজার 3 লেখার পর আমরা আমাদের ম্যানেজার 1 এর অধীনে কে ম্যানেজার 1 এর অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিখলেই হয়। যেটা আমি ধরো বিষয়টা করার আগে আমি ধরো এর আগে আমরা যে বিষয়টা লিখলাম, লেখার পর আমি এখানে এই লেখার আগে ধরো বিষয়টা আমি ধরো আন্ডার করলাম। তো এই বিষয়গুলো আমরা যে লিখবো এর আগে আমরা চাইলে অ্যাড শেপে গিয়ে এই অ্যাড অ্যাসিস্ট্যান্টে গিয়ে কিন্তু অ্যাসিস্ট্যান্ট অ্যাড করে নিতে হবে। এখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট লেখা শুরু করে দেওয়া যাবে না। এদিকে আমি ধরো এখানে আসার পরে এই অ্যাসিস্ট্যান্ট লিখি, এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 আমি দেখি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 লেখার পরে এখন আবার এর অধীনে কি আছে এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 লেখার পরে আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 এর সাথে আছে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2 ব্যাস এখন আমরা আমাদের কি করলাম আমি বিষয়টা তোমাদের একটু ভালোভাবে বুঝাই তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। তো চেয়ারম্যানের ওদিকে কি এমডি আর ডিজিএম, এখন এই এমডির অধীনে কি ম্যানেজার 1 2 আর 3, এখন আমরা আবার আমাদের ম্যানেজার 1 এর অধীনে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2। তো এই দুইটা আমরা দেখলাম বিষয়গুলো। এটা দেখার পরে তো এইভাবে আমরা চাইলে এই ডাটাগুলোর মাধ্যমে করলাম, করার পরে এখন আমাদের যার প্রয়োজন তোমরা চাইলে করতে পারো, আমাদের প্রয়োজন নেই। তো এখন এটা করার পর এখন আমি যদি এগুলো আমরা চেঞ্জ করতে চাই তো বিষয়গুলো চেঞ্জ করার জন্য আমরা কীরকমভাবে চেঞ্জ করব, আমি যদি এভাবে দেই তো এভাবে দেওয়ার পর কিন্তু বিষয়গুলো চেঞ্জ হয়ে গেল। বিষয়গুলো চেঞ্জ হওয়ার পরে এখন আমি চাইলে এখান থেকে কালার আমি চাইলে চেঞ্জ করতে পারি। এই যে কালার এটা দিলে এরকম, এটা দিলে এরকম, আমি চাইলে এগুলো চাইলে কালার চেঞ্জ করতে পারি। এই যে দিলাম এরকম কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার চেঞ্জ করতে চাই করতে পারি। এখন আমরা এটা দেখলাম, এখন আমি চাইলে স্মার্ট আর্টের স্টাইল চেঞ্জ করতে পারি, দিলাম স্মার্ট আর্ট স্টাইল চেঞ্জ হয়ে গেল। তো এটা আমরা চাইলে করতে পারি স্মার্ট আর্টের স্টাইল, পরে রিসেট গ্রাফিক দিলে আবার আগের মতো রিসেট হয়ে যাবে, পরে আমি এখান থেকে করতে পারি। ব্যাস এই বিষয়গুলো করার পরে এখন আমরা আমাদের এখন এভাবে চাইলে এই ডাটাগুলোর মাধ্যমে অর্গানোগ্রাম বা অর্গানাইজেশন কি করতে পারি, আমরা আমাদের এখানে চার্ট তৈরি করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে এভাবে আমরা বিষয়টা করলাম। আমি কিন্তু এই দুইটা ডাটা দিয়েই তোমাদের ম্যানুয়ালভাবে দেখিয়েছি। এখন আমি দুইটা ডাটা তোমাদের এই ডাইনামিকভাবে দেখাবো। তো ডাইনামিকভাবে একটু সহজই, ডাইনামিক
ডাইনামিক ভাবে করার জন্য আমরা এখানে কপি করে পেস্ট করে দিয়ে একটু সাজালেই হবে, কিন্তু এটা কিন্তু আমাদের একটু দেখতে হয়, একটু সময়টা আমাদের মানে নষ্ট হয়। তো এটা আমরা দেখাবো আমি এখন ম্যানুয়াল ভাবে করার জন্য। এই ম্যানুয়াল ভাবে কিন্তু আমরা অটোমেটিক করলাম, করার পরে এখন ম্যানুয়াল ভাবে করার পর আমরা ডাইনামিক ভাবে করার জন্য এটা ডিলিট করলাম, করার পরে দিয়ে ক্লিক করার পর আমি এর আগে কি করব, বিষয়গুলো এই যে সব ডাটাগুলো আছে না এগুলো সিলেক্ট করে কপি করতে হবে। কপি করার পর এখন আমি এখানে ইনসার্টে গিয়ে স্মার্ট আর্টে যাই, তারপরে যেখান থেকে আমরা এখানে আসার পর আমি ধরো এখন আমরা কোনটা দিব, আমি তো এই যে এটা দিয়ে দেখলাম, এখন আমি ধরো এটা দিলাম, দেওয়ার পরে আমি এখন যদি ওকে দিই, এখন আমি চাইলে এখান থেকে বিষয়টা একটু এদিকে নিয়ে আসলেই হবে। আমি ধরো এখানে দেওয়ার পরে এই বিষয়টা একটু এদিকে নিয়ে আসার পর এখন আমি কি করব, বিষয়টা করার জন্য ডিজাইনে আসার পর টেক্সট প্যান এটা নিয়ে আসার পর আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ব্যাস ডিলিট হয়ে গেল। এখন আমি যদি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে কিন্তু এই সব বিষয়গুলো চলে আসছে। আসার পর বিষয়গুলো দেখো কিরকম সিরিয়াল ভাবে একবার চলে আসছে, এগুলো কিন্তু একটু এলোমেলো টাইপের হয়ে গেছে। তো এখন আমি এগুলো আমরা ভালো করে সাজানোর জন্য সিওর অধীনে কি প্রোডাকশন ম্যানেজার, তো আমাদের প্রোডাকশন ম্যানেজার এদিকে একটা টেপ চাপ দেই, ব্যাস পর আমরা আমাদের আমাদের সিওর অধীনে কিন্তু মার্কেটিং ম্যানেজারও আছে, তো এদিকে আসার পর টেপ চাপ দিলাম, দেওয়ার পর এই আবার আমাদের প্রোডাকশন ম্যানেজারের অধীনে কি আমাদের ফরম্যান ফেব্রিকেশন, তো আমরা টেপ চাপ দিলাম, আবার আমরা ফরম্যান অ্যাসেম্বলিও আছে। আর আমাদের মার্কেটিং ম্যানেজারের অধীনে কি আমরা সেলস আমাদের এখানে অফিসার, তো এইদিকে আমরা একটা টেপ চাপ দিতে হবে। তো এই বিষয়গুলো আমরা এভাবে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখন আবার আমাদের এটা আমি ধরো এই যে আমরা চাপ দিয়ে এদিকে কাজটা রাখার পর, তো এই বিষয়গুলো করার পর আমি ধরো এই ফর্ম অ্যান্ড ফেব্রিকেশনের অধীনে কি ওয়ার্কার্স, তো এটা আমি ধরো টেপ চাপ দিলাম, দিয়ে কিন্তু বিষয়গুলো হয়ে গেল। এটা দেখার পর আমরা এই ফর্ম অ্যান্ড অ্যাসেম্বলির অধীনে কি আমরা আমাদের ওই যে ওয়ার্কার্স, তো এটা আমি ধরো টেপ চাপ দিলাম, টেপ চাপ দেওয়ার পরে এখন মার্কেটিং ম্যানেজার যেটা আছে, এই মার্কেটিং ম্যানেজারের অধীনে তো আমরা সেলস অফিসার এটা দেখলামই, পরে এই সেলস অফিসার যেটা আছে এটার অধীনে কি সেলস পারসন, তো এটার অধীনে যেহেতু সেলস পারসন, তো সেজন্য আমরা কি করব, আমরা টেপ চাপ দেই, ব্যাস টেপ চাপ দিলাম, ব্যাস এটা দেখলাম। তো দেখার পর বিষয়গুলো করার পর কিন্তু এই যে আমরা এখন কি হলো সিওর অধীনে প্রোডাকশন ম্যানেজার মার্কেটিং ম্যানেজার, এই প্রোডাকশন ম্যানেজারের অধীনে ফরম্যান ফেব্রিকেশন ফরম্যান অ্যাসেম্বলি, ফরম্যান ফেব্রিকেশনের অধীনে ওয়ার্কার্স, আর ফরম্যান অ্যাসেম্বলির অধীনে ওয়ার্কার্স, আর মার্কেটিং ম্যানেজারের অধীনে কি আমরা সেলস অফিসার, এই সেলস অফিসারের অধীনে সেলস পারসন। তো এই বিষয়গুলো এভাবে করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো সেট হয়ে গেছে। সেট হওয়ার পর আমি বলছি এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কীরকমভাবে করবো, করার পর আমরা আমাদের এখানে চাইলে এইভাবে কালারগুলা আমি যদি চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারি, এই দিলাম, চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর এখন আমি এখান থেকে আমরা কিরকম স্টাইল দিব এগুলো দিলে চলে আসলো, আর রিসেট গ্রাফিক দিলে আগের মতো রিসেট হয়ে যাবে, ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। বিষয়গুলো করার পর এখন আমরা এই ডাটাগুলো দিয়ে ডাইনামিক্যালিভাবে দেখলাম, এখন সেম বিষয়গুলো আমি এই ডাটাগুলো দিয়ে দেখবো, তো সেজন্য এটা সিলেক্ট করা বিষয়গুলো আমি ধরো ডিলিট করে দেই, পুরো বিষয়গুলো সিলেক্ট করার পর আমি ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। এখন এই ডাটাগুলো দিয়ে করার জন্য আমরা কি করব, সেম বিষয়টা এগুলো এইভাবে আমরা সিলেক্ট করব, করার পর এখন আমি যদি ওকে দেই, মানে আমাদের এখানে আমাদের কপি করলাম ডাটাগুলো, করার পর আমরা এদিকে কাজটা দেখার পর আমরা ইনসার্ট মেনুতে গিয়ে স্মার্ট আর্টে যাই, যাওয়ার পর এখন আমরা আমাদের এদিকে আসার পর আমি এখন আমাদের কোন স্মার্ট আর্ট দিয়ে বিষয়গুলো করব, আমরা যে কাজটা করব কোন স্মার্ট আর্ট দিয়ে, আমি ধরো এই যে হরিজন্টাল হাইস্কে এই বিষয়টা দিয়ে করবো, তো এখানে ক্লিক করার পর আমরা ধরো এখন ওকে দিই, দিলে এটা চলে আসলো। আসার পরে এখন আমি এখানে ক্লিক করার পরে এখন এটা ধরো একটু এদিকে সরাই নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন বিষয়টা করার জন্য এদিকে ক্লিক করলাম। এখন আমি টেক্সট প্যানে যাব, যার পরে যে এটা একটু এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সব ডিলিট করে দিলাম, আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, আসার পর এগুলা কেমন হয়ে আছে এগুলো এখন আমরা সাজাবো। তো এই চেয়ারম্যানের অধীনে কি এমডি, আবার এখন আমাদের এই চেয়ারম্যানের অধীনে এমডি, পর আমি চাইলে চেয়ারম্যানের অধীনে আরো কিছু লিখতে চাইলে এই যে চেয়ারম্যানে ক্লিক করে এই যে অ্যাড শেপে গিয়ে অ্যাসিস্ট্যান্ট দিলে এই যে আমাদের অ্যাড অ্যাসিস্ট্যান্ট আমরা চাইলে করে বিষয়টা করতে পারি, এবং আমি বলছি এন্টার চাপ দিলে হবে। আমি ধর আমাদের এখানে ডিজিএম দিলাম, দেওয়ার পরে এখন আমরা আবার এটা দেখার পরে এটা যখন দিলাম, দেওয়ার পর এখন আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি, আমি ধরো একটু বিষয়টা তোমাদের পরেই দেখাই। এখন এই যে আমাদের আবার এই এমডির অধীনে আমি ধরো ম্যানেজার 1, আবার আমরা আমাদের ম্যানেজার 2
এই যে দিয়ে আমরা যদি এখন টেপ চাপ দিলেই হবে। এই ধরো ম্যানেজার 1 এর অধীনে আগে আমরা এগুলো সরিয়ে আনি, তাহলে এই কাজটা করতে সুবিধা হবে। এই যে ম্যানেজারের অধীনে আমরা এই যে ম্যানেজার 1 এর অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2, আর ম্যানেজারের আমাদের ম্যানেজার 2 যেটা, এটার অধীনে আমরা আমাদের এটার অধীনে কিন্তু কিছু নাই। এখন এই যে ম্যানেজার 3, ব্যাস এভাবে দেওয়ার পরে এখন আমরা ধরো এখানে এন্টার দিয়ে চাইলে আমরা কি করতে পারি, আমরা চাইলে এই ডিজিএম লিখতে পারি। তো এটা আমরা লেখার জন্য এখন ডিজিএম দিলাম, ব্যাস বিষয়টা চলে আসলো। ব্যাস এভাবে বিষয়টা করতে পারি। বিষয়টা করার পর এখন আমি চাইলে এই বিষয়গুলো তোমাদের ধরো একটু বুঝাই, বিষয়গুলো তো আমি সাজানো, আমি এগুলো তোমাদের একটু বুঝাই নিই। তো এই যে আমাদের চেয়ারম্যানের অধীনে এমডি আর ডিজিএম, এই ডির অধীনে আবার আমাদের ম্যানেজার 1 আর ম্যানেজার 2, 3, আর আমাদের এখান থেকে আবার এই ম্যানেজার 1 এর অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2, এগুলো আমরা দেখলাম। এভাবে সাজানোর পর আমি সেম বিষয়গুলা এই যে এই প্রমোট ডিমোট এগুলো তোমরা চাইলে করতে পারো। তাছাড়া এই যে এইদিকে আসার পরে আমি চাইলে লেআউট চেঞ্জ করতে পারি। তো লেআউট আমি যদি এখানে চেঞ্জ করতে চাই, এই যে আমি যদি এরকম দেই, দিলে এরকম লেআউট চলে আসলো। কালার্স কিরকম দিলে কালার চলে আসলো। পর আমরা এদিকে আসার পরে এগুলো আমরা চাইলে এই লেআউটে কিরকম দিব, এগুলো চেঞ্জ করলেই হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা চাইলে রিসেট গ্রাফিক দিলে আবার আগের মতো হয়ে যাবে। ব্যাস এগুলো দেখলাম। বিষয়গুলো দেখার পর আমি এই যে আবার আমরা এই বিষয়গুলো একটু দেখায় দিই তোমাদের। প্রমোট দিলে প্রমোট, ডিমোট দিলে ডিমোট, লেফট টু রাইট, আবার রাইট টু লেফট, এরকমভাবে করতে পারি। মুভ ডাউন দিলে নিচে, মুভ আপ দিলে উপরে, এগুলো আমরা চাইলে এই বিষয়গুলো একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস বিষয়টা দেখলাম। ব্যাস বিষয়টা এগুলো আমরা চাই এভাবে করতে পারি। তো এখান থেকে বিষয়টা আমরা তোমাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। বিষয়টা করার পরে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে অর্গানোগ্রাম অথবা অর্গানাইজেশন চার্ট ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।